দেখছেন আব্বা, দারোয়ানের অবস্থা দেখছেন? ডিউটি ফাঁকি দিয়ে সে নাক ডেকে ঘুমাইতেছে। এখন যদি একটা চোর ডাকাত বাড়ির মধ্যে ঢুকে যায় কি হবে বুঝতেছেন? কি হবে? আমার বিরাট বড় একটা ক্ষতি হয়ে যাবে। তো এরকম একটা দারোয়ান রাখার পরও যদি আপনার ক্ষতি হয়ে যায় তাহলে দারোয়ান রেখে লাভটা কি? ঠিকই বলছো তো জামাই। আরে বেতন নেওয়ার সময় তো সে একটা টাকাও কম নেবে না, অথচ ডিউটি পালন করার সময় সে ঠিক মতো ডিউটি পালন করবে না। দোস্ত আপনার, আপনি বেশি লাই দিচ্ছেন, মাথায় তুলছেন, এই জন্য ডিউটি ফাঁকি দিয়ে ঘুমাইতেছেন। 2-4টা চর থাপ্পড় দিয়ে দিতেন, একদম ছাই হয়ে যেত। হ্যাঁ ঠিকই বলছো। ঠিকই বলছো দাঁড়ায় আছেন কেন? অ্যাকশনে যান, মারেন না 2টা থাপ্পড়। ইয়ে জামাই, কি বলতেছো? মুরব্বী মানুষ তো, থাপ্পড় মারা ঠিক হবে? তোর আব্বা কি বলেন? দারোয়ান আবার মুরব্বি হয় কিভাবে? মারেন একটা মুক্কা। ঠিকই বলছো, করো। এই ডিউটি করার সময় বলতেছো কেন? দেখো পাগলের বাচ্চা কি কয়। দারোয়ান সে না, দারোয়ান তুই। ভালো করে পোশাক আশাক দেখ। ও আসলেই তো আমি তো দারোয়ান, ঘুমের তালে সব ভুলে গেছি। জাস্ট একটা কথা জিজ্ঞেস করি, তুই আমাকে হাত দিছিস কেন? আপনার এত বড় সাহস, সামান্য দারোয়ান হয়ে মালিককে তুই তুকারি করেন? আপনি তাকে স্যার বলবেন, আপনি করে বলবেন, সম্মান দিয়ে কথা বলবেন, স্যালুট দিয়ে কথা বলবেন। আচ্ছা আচ্ছা, বলতেছি স্যার, আপনি আমার মারলেন কেন? ডিউটি হলে না টাকা ঘুমাইতেছিলি, তোর মারবো না তো কি করবো? আদর করবো? রাত্রিবেলা মশার কামড়ে ঘুমাইতে পারি নাই স্যার, এই জন্য একটু চোখটা লাগিয়ে এসেছিল। তোক লাগে আসলে তোক এইরকম টাইনা খুলে তাকে থাকবি, বুঝছো? অশিক্ষিত মূর্খ গরিব ছোট লোক আনকালচার। শোন, আর কখনো যদি ডিউটি করতে এসে ঘুমাই যাস তাহলে লক্ষ্মী মেয়ের চাকরি থেকে বাইর করে দেবো। হাই, তুই আবার স্যার, মানে আপনি আমার লাথি দিবেন? শুধু লাথি না, সাথে ওস্টা ফ্রি। এখন বলেন, ঠিক মতো কাজ করবেন নাকি লাথি মেরে বাইর করে দিবে? না না, আমি এখান থেকে ঠিক মতো কাজ করবো, ডিউটির মধ্যে আর ঘুমাবো না স্যার, কথা দিলাম স্যার। ঠিক আছে ঠিক আছে। ওহ জামাই, এই গরিবদের সাথে কথা বলতে বলতে মুডটা আমার অফ হয়ে গেছে। আমি মনে হয় আজকে আর বাইরে যেতে পারবো না। ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি মাহিকে নিয়ে বাইরে যাও, আমি একটু রেস্টে গেলাম। ওকে ঠিক আছে। এই আপনি তো গরিব কেন বলেন তো? সিপাই পয়টা ধ্যাৎ। হায় রে কপাল, মালিক হইয়া দারোয়ানরে সার কইতে হয়, খালি টাকার জন্য সহ্য করে দিতেছি। আল্লাহ আল্লাহ, তুমি আবার জামাইয়ের স্মৃতি শক্তিটা ফিরাই দাও আল্লাহ। আমি তো আর এই দারোয়ান হয়ে থাকতে পারতেছি না, আমার টাকাটাও তো দরকার।